একদিকে রাজ্যে নতুন সরকার এবং সেই নতুন সরকারের একের পর এক বিষয়ে কড়া পদক্ষেপ। তারই মধ্যে গতকাল আমরা কি ছবি দেখলাম, দিল্লির বঙ্গভবনে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ হয় তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আর শনিবার পোস্ট করেছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। একেবারে শ্রমিক ভট্টাচার্যের শুক্রবারের একটি ভিডিও পোস্ট করে তিনি লিখছেন, যারা বছরের পর বছর দুর্নীতি, তোলাবাজি ও সন্ত্রাসের রাজনীতি করেছে তাদের জন্য বিজেপির দরজা কখনো খোলা হতে পারে না। এই পোস্ট করেছেন দেবজিৎ সরকার। জুলাই থেকেই আয়ুষ্মান প্রকল্পের সুবিধা মিলবে রাজ্যে। জুলাই থেকেই আয়ুষ্মান ভারতের কার্ড দিতে পারবো। স্বাস্থ্যসাথীর 6 কোটি মানুষকে আশা করছি প্রথম দফায় আয়ুষ্মানের যোগ করাতে পারবো। প্রাথমিকভাবে 6 কোটি মানুষ এই প্রকল্পে সুবিধা পাবেন, পরে এই সংখ্যাটা আরও বাড়বে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। আমরা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এগ্রিমেন্ট দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার মন্ত্রী স্তরে, আধিকারিক স্তরে উপস্থিতিতে একটি ইভেন্টের মাধ্যমে বা একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা করব। কারণ আয়ুষ্মান আরোগ্য মন্দিরের বেনিফিট শুধু পশ্চিমবঙ্গে থাকা স্থায়ী বাসিন্দারা নন, প্রায় 1 কোটির কাছাকাছি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কর্মসূত্রে পেটের টানে বাইরের রাজ্যে আছেন বা এডুকেশন নেওয়ার জন্য বাইরের রাজ্যে আছেন, তারাও এই সুযোগ পাবেন গোটা দেশব্যাপী। সেই এগ্রিমেন্ট আমরা জুন মাসের প্রথম সপ্তাহে দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। স্বাস্থ্যের রাজ্যে উন্নয়ন নিয়ে আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক হলো, যেখানে জাতীয় স্বাস্থ্য মিশন আয়ুষ্মান ভারতের জন্য প্রায় 3000 কোটি টাকা বরাদ্দ করা হলো। এই বৈঠক সম্পর্কে আরো জানবো, আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, শোনা যাচ্ছে? জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের জন্য আজই এলো 500 কোটি টাকা। বৈঠক হয়েছে আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর, এবং এই বৈঠকে ঠিক কি হলো শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, আজকে নবান্নে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি একটি ভার্চুয়াল বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে। দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেই বৈঠক চলে 1 ঘন্টার বেশি এবং বৈঠকে মূলত পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য ক্ষেত্র, সেই স্বাস্থ্য ক্ষেত্রে খোল নলচে পাল্টে দেওয়ার জন্য বিভিন্ন বিষয় আলোচনা হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা হয়েছে, তা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। আয়ুষ্মান ভারত প্রকল্প জুলাই থেকে যাতে এ রাজ্যের মানুষ পান, সেজন্য উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেক্ষেত্রে আলোচনা হয় জুন মাসের প্রথম সপ্তাহে দিল্লিতে কেন্দ্রীয় যে আয়ুষ্মান আরোগ্য মন্দির রয়েছে সেখানে এই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী আধিকারিকরা তারা যাবেন এবং কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা তাদের সঙ্গে সেখানে চুক্তি হবে জুন মাসের প্রথম সপ্তাহে এবং জুলাই মাস থেকেই এই সুবিধা রাজ্যের মানুষ পাবেন। প্রাথমিকভাবে স্বাস্থ্যসাথী কার্ডের অন্তর্গত যে 6 কোটি উপভোক্তা রয়েছেন তাদেরকে আয়ুষ্মান ভারত প্রকল্পে আনা হবে। এছাড়াও নতুন করে যারা এই সুবিধা নিতে চান তারা তাদের নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন। এর পাশাপাশি NHM অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশন এর অন্তর্ভুক্ত যে বরাদ্দ, সেই বরাদ্দে আপাতত
2100 কোটি টাকার বেশি বরাদ্দ রাজ্যের ক্ষেত্রে দেওয়া হয়েছে এবং এছাড়াও 976 কোটি টাকা আয়ুষ্মান ভারত প্রকল্পে রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে। এই 3000 কোটি বরাদ্দের মধ্যে ইতিমধ্যেই এই বৈঠক চলাকালীন 500 কোটি টাকা রাজ্যকে কেন্দ্রের তরফে দেওয়া হয়েছে স্বাস্থ্যগত উন্নয়নের জন্য। এছাড়াও 4টি মেডিকেল কলেজ উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমান, এই 4টি জেলায় মেডিকেল কলেজ, উত্তরবঙ্গে এই 5 হাসপাতালের জন্য প্রজেক্ট রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে এবং সেখানে প্রকল্প পাশ হলেই তারপর এই এইমস এবং 4টি মেডিকেল কলেজ তৈরির কাজ শুরু হবে এই রাজ্যে। এছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর আগে ন্যাশনাল হেলথ মিশনের 2 অর্থবর্ষের টাকা 2023-2024, 2024-2025 এই 2 অর্থবর্ষের টাকা বাকি ছিল, সেই বকেয়া টাকা দেওয়া হয়েছে। ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হলে সেই টাকা দেওয়া হবে, এমনটাও নিশ্চিত করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে। একেবারে স্বাস্থ্যের হার ফেরাতে একাধিক পদক্ষেপ। ধন্যবাদ শিবাশিস। স্বাস্থ্যক্ষেত্রে পূর্বতন সরকারের ভূমিকা নিয়ে সমালোচনায় সরব হয়েছে রাজ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, আগে রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের পরিবর্তে স্বাস্থ্যক্ষেত্রে বিরোধিতার পথে হেঁটেছিল, যার একটা সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছিল স্বাস্থ্যক্ষেত্রে। কেন্দ্র ও রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগে এতদিন কোনো সমন্বয় ছিল না, আজ কিছু রোডম্যাপ হয়েছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যক্ষেত্রে ভারত সরকারের সব সুযোগ সুবিধা নিয়ে কাজ করে যুগান্তকারী পরিবর্তন হবে, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী। বিগত সরকার হেলথ সেক্টরে ভারত সরকারের সঙ্গে সহযোগিতা তো দূরের কথা, বিরোধিতা করেছে, যার ফলে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ তো বলবো না, কোটি কোটি পশ্চিমবাংলার মানুষ ভারতবর্ষের অন্য প্রদেশগুলো যে ধরনের হেলথ সেক্টরে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে বেনিফিটস গুলো পাচ্ছেন, সেখান থেকে বঞ্চিত হয়েছে। সেন্ট্রাল স্টেট পলিটিক্যাল গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন তো ছিলই না। প্রশাসকদের মধ্যে বা ব্যুরোক্রেটসদের মধ্যে বা ডাক্তারদের মধ্যে বা হেলথ সেক্টরে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের মধ্যেও টকিং টার্ম, চিঠিপত্র আদান প্রদান ছিল না। একটা মারাত্মক ধরনের নেগেটিভিটি কাজ করেছে, যার কুফল সর্বত্র আমরা দেখতে পাচ্ছি। স্বাস্থ্যক্ষেত্রে উন্নতির জন্য একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। আয়ুষ্মানে পশ্চিমবঙ্গের জন্য 976 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কেন্দ্র রাজ্য যৌথভাবে কাজ হবে। প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র হবে বাংলায়। প্রতিটি জেলায় মেডিকেল কলেজ হবে। প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ করব বললেন মুখ্যমন্ত্রী। আজকে পশ্চিমবঙ্গবাসীর জন্য অত্যন্ত খুশির খবর, ন্যাশনাল হেলথ মিশন NHM ভারত সরকার 2103 কোটি টাকা আমাদেরকে স্যাংশন দিলেন এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। আজকে তার 1/4 500 কোটি টাকা আজকে এই মুহূর্তে ভারত সরকার আমাদেরকে ট্রান্সফার করলেন। আমরা এই মুহূর্তে 2103 কোটি টাকার মধ্যে আমরা 500 কোটি টাকা পেলাম। আমরা মাননীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে 23-24, 24-25 অর্থবর্ষে আমাদের যে অর্থ বিগত সরকার নেয়নি সেই অর্থের জন্য বিশেষ অনুরোধ করেছিলাম। তিনি বলেছেন যে ইউটিলাইজেশন সার্টিফিকেট 21-22 তারা পাননি। 21-22 ইউটিলাইজেশন সার্টিফিকেট হেলথ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি 30 মের মধ্যে পাঠিয়ে দিলে 23-24, 24-25 অর্থ রিএম্বার্সমেন্ট করবেন বলে তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। আয়ুষ্মান ভারতে যে সেন্ট্রাল শেয়ার এই বর্ষে 976 কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
রাজ্যে পালাবদলের পর স্বাস্থ্যের হাল ফেরানোর জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে। উত্তরবঙ্গে এইমসের জন্য তৎপরতা শুরু। 4টি জেলায় মেডিকেল কলেজের প্রস্তাব জানালেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের এইমসের জন্য আমরা প্রস্তাব ওখানকার এমএলএ এমপিদের সঙ্গে কথা বলে দ্রুততার সঙ্গে ভারত সরকারের কাছে পাঠাবো, এটা আমি উল্লেখ করেছি। মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী এক কথায় তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে নবনির্মাণের ক্ষেত্রে বিশেষ করে হেলথ সেক্টরে অর্থ কোনো সমস্যা হবে না এবং তিনি অতি দ্রুত 3টে টিম পাঠাচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।